আমাদেরকে পাহাড় দিলে পাহাড়ে থাকব, জঙ্গলে দিলে জঙ্গলে থাকব, পশু পাখির সাথে দিলে পশু পাখির সাথে থাকব, তারপরেও ভারতীয় হিন্দুদের সাথে আমরা থাকিব না। এই কথা মাউন্টব্যাটেনকে, ব্রিটিশ সরকারকে 1947 সালে কারা বলেছিল, কেন বলেছিল, এই বিষয়টা আজকে পর্যালোচনা করার চেষ্টা করব ইতিহাসের প্রেক্ষাপটে এবং বর্তমান ভারতে যা ঘটছে তার প্রেক্ষিতে তাকে নিয়ে এই আলোচনা করার চেষ্টা করব। 1947 সালে ভারত এবং পাকিস্তান নামক দুটি স্বাধীন দেশের জন্ম হয়। এই পাকিস্তান এবং ভারত আজকের বাংলাদেশ সহ এই দেশটি তিনটি দেশ ছিল একটি উপমহাদেশ, ভারতীয় উপমহাদেশ। সেখানে নেপাল, ভুটানও ছিল। কালের ক্রমে ভারত ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। 1947 সালে বিশেষ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে, দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্রিটিশরা যখন জাপান এবং জার্মানদের সাথে অনেকটা পরাজিত হতে যাচ্ছিলেন এই অংশে, তখন তারা মুসলমানদের সহায়তা চেয়েছিলেন। তারা বুঝতে পেরেছিলেন যে মুসলমানরা যোদ্ধা জাতি, মুসলমানদেরকে যে যদি দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করা না যায় তাহলে কিন্তু এই জাপান ব্রিটিশ যুদ্ধে, দ্বিতীয় যুদ্ধে ব্রিটিশ জয় করাটা কঠিন হয়ে যাবে। সেই কারণে ব্রিটিশরা মুসলমানদেরকে দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করাইতে রাজি করে। না হয় মুসলমানরা ব্রিটিশদের দেখে তেমন বেশি সুযোগ সুবিধা ব্রিটিশ আমলে পায় নাই। কারণ 1757 সালে ফরাসির অম্বরখাননে বাংলার স্বাধীনতা সূর্য নিভে যাওয়ার পরে, নবাব সিরাজউদ্দৌলার পতনের পরে যে ব্রিটিশরা বাঙালিদেরকে, মুসলমানদেরকে বিশেষ করে কোনো সুযোগ সুবিধা প্রদান করেন নাই। তার কারণ হচ্ছে তারা মনে করতেছিল যে মুসলমানদের থেকে আমরা যেহেতু ক্ষমতা গ্রহণ করেছি, মুসলমানরা আমাদের পক্ষে থাকবে না। সেই কারণে ব্রিটিশ আমলে মুসলমানরা রাষ্ট্রীয় সুযোগ সুবিধা থেকে বঞ্চিত ছিলেন। সেখানে ব্রিটিশদের সমস্ত সুযোগ সুবিধা গ্রহণ করেছিলেন হিন্দুরা, জমিদার ছিলেন তারা হিন্দুরা, প্রশাসক এবং রাষ্ট্র পরিচালনা ছিলেন ব্রিটিশ এবং খ্রিস্টান। কিন্তু ওনাদের জমিদারি সহ ব্রিটিশদের পরে খ্রিস্টানদের পরের অবস্থানে ছিল এদেশের জমিদারি পাতা সহ বিভিন্ন সুযোগ সুবিধায় হিন্দুরা। সেই সুযোগ সুবিধা তারা দীর্ঘদিন যাবৎ ভোগ করেছে, যেই কারণে প্রশাসনে তাদের একটা অংশগ্রহণ ছিল বেশি। এখন কথা হলো, সেখানে ব্রিটিশদের থেকে আন্দোলন সংগ্রাম করে ভারতকে স্বাধীন করার জন্য বেশি রক্ত দিয়েছিল মুসলমানরা। কারণ মুসলমানরাই ছিল যে বঞ্চিত। আজকে সেই কথাগুলো কেন আসতেছে? ভারত স্বাধীনতার জন্য রক্ত দিয়েছে মুসলমানরা, কিন্তু
এই ব্রিটিশ এবং ব্রিটিশের খ্রিস্টান এবং ভারতীয় হিন্দুরা মিলে ভারতীয় মুসলমানদের উপরে চরম নির্যাতন চালিয়েছিল। তাই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যখন জাপানের সাথে ব্রিটেনের যুদ্ধ হয়, মুসলমানরা স্বভাবতই তখন অনেকটা নীরবতার মতো ছিল। কারণ মুসলমানরা মনে করতেছিল যে ক্ষেত্রে আমাদের তো সাওয়ারে কিছু নাই, ফাওয়ারে কিছু নাই, আমরা জেলা অবশ্যই কদু। সুতরাং আমরা কি জমিদারিতে আছি নাকি রাষ্ট্রীয় সরকারে আছি, কোথাও তো আমরা নাই। কিন্তু ব্রিটিশরা বুঝতে পারছিল যে এই যুদ্ধে যদি জিততে হয় তাহলে মুসলমানদের অংশগ্রহণ প্রয়োজন আছে, এবং সেই কারণে তারা মুসলমানদেরকে দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করাইতে রাজি হয়, বিভিন্ন সুযোগ সুবিধা কিছুটা মুসলমানদেরকে দিয়ে। তৎকালীন সময়ে মোহাম্মদ আলী জিন্নাহ সাথে মাউন্ট ব্যাটেন, যিনি ভারতের শেষ গভর্নর বা লর্ড ছিলেন, উনি এবং এই অংশের যারা পরিচালনা করতেন ওনাদের সাথে কথা হয়েছে। এবং আল্লামা ইকবাল সহ সে সময় ছিলেন অনেক আগে। আল্লামা ইকবালও বলছিলেন যে মুসলমানদেরকে যেভাবে ভারতীয়রা হিন্দুরা নির্যাতন করে নিপীড়ন করে, যে মুসলমানদের যে মাদ্রাসা ছাত্র তাদেরকে ফিটিয়ে মেরে রক্তাক্ত করে মেরে খেজুর গাছে লটকিয়ে দেওয়া হয় এবং তাদেরকে দৃশ্যটা দেখানো হয় অন্যদেরকে। এই যে এগুলো থেকে আমাদের বাঁচতে হলে আমাদের একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র লাগবে, আমাদের একটা অংশ লাগবে। সেই কারণেই মুসলমানরা বলছিল যে 1947 সালে ব্রিটিশদেরকে কন্ডিশন দিয়েছিল যে ব্রিটিশরাও বলছিল আমরা যদি দ্বিতীয় বিশ্বযুদ্ধে জয়ী হই আমরা কিন্তু এই ভারত ছেড়ে চলে যাব, তখন তোমাদেরকে তোমরা যা চাও তা আমরা দেব। তখন মুসলিম নেতৃবৃন্দ বলেছিলেন যে আমরা আর বেশি কিছু চাই না, আমরা চাই একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র যেখানে মুসলমানরা ইবাদত করতে পারবে, মুসলমানরা শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারবে, মুসলমানরা তাদের সুবিধা মতো চলাফেরা করতে পারবে, ধর্ম পরিচালনা করতে পারবে, ঈদ কুরবানি সহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান পালন করতে পারবে। সেই কারণে বলছিল যে ভারতের যে কোনো অংশে প্রয়োজনে আমাদেরকে পাহাড় হলে পাহাড়, নদী হলে নদী, সাগর হলে সাগর, জঙ্গল হলে জঙ্গল, যেটাই দেওয়া হোক না কেন আমরা সেটাই নেব, আমরা সেখানেই বসবাস করব। তার প্রেক্ষিতে দ্বিজাতি তত্ত্বের উপর ভিত্তি করে দুইটা দেশের জন্ম হয়েছে। কারণ যে ব্রিটিশরাও বুঝতে পারছে যে এখানে ভারতে মুসলমান এবং হিন্দু একসাথে থাকতে পারবে না, তারা এক টাকার জিনিস না, তারা এক টাকার মানুষ না। সুতরাং তখন শেষ পর্যন্ত 14ই আগস্ট 1947 প্রথমেই পাকিস্তান রাষ্ট্রটাকে তারা স্বাধীন ঘোষণা করে পরের দিন 47 সালে 15 তারিখ ভারতকে স্বাধীনতা ঘোষণা করে। এইভাবে দেওয়ার পরে কন্ডিশন ছিল যে মুসলমান যারা ভারতে থাকতে চায় তারা ভারতে থাকতে পারবে, আর যারা পাকিস্তানে যেতে চায় যেতে পারবে। সেই কারণে বলা হয়েছিল যে পাকিস্তান মুসলমানদের রাষ্ট্র, ভারত হিন্দুদের রাষ্ট্র। তখন দলে দলে মানুষ মুসলমানরা পাকিস্তানে চলে যাচ্ছিল। এই অবস্থায় মহাত্মা গান্ধী, ভারতীয় অন্যান্য নেতৃবৃন্দ চিন্তা করলেন যে আসলে মুসলমানরা যদি সবাই ভারত থেকে যদি পাকিস্তানে চলে যায়, ভবিষ্যতে ভারতকে রক্ষা করাটা কঠিন হবে। কারণ ভারতের পাশে চীন আছে, ভারতের পাশে আফগানিস্তান আছে, ভারতের পাশে পাকিস্তান থাকবে। সুতরাং
মুসলমানরাই হচ্ছে যে যোদ্ধা জাতি, একটা দেশ রক্ষা করার জন্য তাদের প্রয়োজন আছে। তখন তারা চিন্তা করলেন যে মুসলমানরা যদি সবাই চলে যায়, সব হিন্দুরা যদি এখানে থাকে, তাহলে কিন্তু ভারতটা রক্ষা করাটা কঠিন হবে। তখন তিনি মৌলানা আবুল কালাম আজাদ সাহেবকে হাত করে এবং আরও অনেক ইসলামী পণ্ডিতকে হাত করে বলেছিলেন, ভাই তোমরা সবাই যদি চলে যাও, ভারত তোমাদের মাতৃভূমি, তোমাদের পিতৃভূমি, ভারতে তোমাদের বাবা আছে, তোমার বাবার কবর আছে, মায়ের কবর আছে, তোমরা এই ভারত ফেরে চলে যেও না, এখানে তোমাদেরকে কে তাড়াচ্ছে? তখন এই মহাত্মা গান্ধী, মৌলানা আবুল কালাম আজাদ সহ আরও অনেকের কথায় মুসলমানরা আশ্বস্ত হয়ে ভারতে থাকেন। বাকি মুসলমানরা পাকিস্তানে চলে গিয়েছিল। তারা কিছু পশ্চিম পাকিস্তান, কিছু পূর্ব পাকিস্তানে এসে গিয়েছিল। এবং হিন্দুদেরও অনেকে পাকিস্তান থেকে ভারতে চলে আসছে, আবার বাংলাদেশ থেকে অনেকে ইন্ডিয়াতে চলে গেছে। অনেকে প্রশ্ন করে যে ভারতে যে মুসলমানরা বাংলাদেশ থেকে গেছে, পাকিস্তান থেকে গেছে, হিন্দুরা চলে গেছে কেন? কেউ তাদেরকে তাড়ায় নাই। 47 সালের কন্ডিশন অনুসারে যে পাকিস্তান থেকে অনেক হিন্দু ভারতে আসছে, বাংলাদেশ থেকে বা এই অংশ থেকে অনেক হিন্দু গেছে। যাই হোক, কথা হচ্ছে 47 সালের পরে তো ভারত নিজে বুঝতে পেরে ভারত কিন্তু চিন্তা করেছে যে এখানে যদি মুসলমানদেরকে মূল্যায়ন করা না হয়, দাম দেওয়া না হয়, তাহলে মুসলমানরা কিন্তু ভবিষ্যতে পাকিস্তানে চলে যাবে, কিংবা ভারতের উন্নয়নে তারা অবদান রাখবে না, কাজ করবে না। সেখানে ভারতের তৎকালীন সরকার ভারত রাষ্ট্রটিকে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবে, একটা সেকুলার স্টেট হিসেবে তাদের সংবিধান প্রণয়ন করে। এবং দীর্ঘদিন যাবৎ ভারতের কংগ্রেস সরকার সহ বিভিন্ন সরকার ছিলেন, ওনাদের আমলে ভারতে তেমন কোনো সমস্যা হয় নাই। কিন্তু বিজেপি আসার পরে ভারতে হিন্দু মুসলিম দাঙ্গা আবার চরমে উঠেছে। এইবারে কি হচ্ছে, পশ্চিমবঙ্গে কোরবানির ঈদে গরু জবাই করা যাবে না, এইটা নিয়ে একটা বড় ধরনের সংঘাত সৃষ্টি হয়েছে। বিজেপির বিশেষ করে শুভেন্দু অধিকারী চিফ মিনিস্টার হওয়ার পরে পশ্চিমবঙ্গে মুসলমানদের উপরে চরম নির্যাতন চলতেছে। এগুলো আমরা সোশ্যাল মিডিয়া পাচ্ছি। ভারতের হিন্দুরা মুসলমানদের যে কোরবানি বন্ধের যে পায়তারা, যে পবিত্র ঈদুল আজহায় পশু কুরবানিতে গরু কুরবানি দেওয়া যাবে না, এইটা নিয়ে এক বিশাল কাণ্ড। আরেকটা কাণ্ড এখন হচ্ছে কি, প্রত্যেক মসজিদে ওরা নাকি এখন মন্দির খুঁজে পাচ্ছে। আবার আজান নাকি তাদের কাছে খুব অপছন্দনীয়, খারাপ আওয়াজ, সে কারণে আজান বন্ধের পায়তারা তারা করতেছে। এই যে কথাগুলো আসতেছে একটা জাতির মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য। এখন সেই কারণে এই ভারতের এই সমস্ত বর্তমান যুগটা হলো ইন্টারনেটের যুগ, ডিজিটাল যুগ। কোনো একটি কথা যদি কোথাও হয়, সাথে সাথে কথাটা শুভেন্দু অধিকারীর যে পশ্চিমবঙ্গে এগুলো করতেছে বা তার লোকেরা যে এগুলো করতেছে, বিশ্ববাসীকে এগুলো জানতেছে না, দেখতেছে না যে মুসলমানদের উপর কি নির্যাতন হচ্ছে। ভারতের মতো একটি রাষ্ট্রে, যেটাকে আমরা গণতান্ত্রিক রাষ্ট্রের মডেল মনে করতাম, যে দেশের উচ্চ আদালতের সিদ্ধান্তগুলোকে আমরা এদেশের আদালতে উপস্থাপন করতাম, আমাদের দেশের কোনো আইনে যদি কভার না করতো বা না পেতাম, তখন ভারতীয় আইনকে আমরা আমাদের আদালতে দেখাতাম যে ভারতীয় হাইকোর্টের এই কলকাতা কোর্টে এই রায় দিয়েছে, মাদ্রাস কোর্ট এই রায় দিয়ে দিয়েছে, দিল্লি কোর্ট এই রায় দিয়েছে। আজকে সেখানে কলকাতা কোর্টও কী রায় দিল? রায় দিল যে কোরবানিতে
গরু জবাই এটা ইসলামের অংশ নয়। অর্থাৎ ইসলামের পবিত্র একটা অনুষ্ঠানকে কেন্দ্র করে, ধর্মীয় আচার অনুষ্ঠানকে কেন্দ্র করে রায় দিয়েছে যে গরু কোরবানি দেওয়া নাকি ইসলামের অংশ নয়। সে কারণে ভারতীয় পশ্চিমবঙ্গের মুসলমানরা, বিভিন্ন মসজিদের ইমাম সাহেবরা বলতেছে আমরা এবছর কোরবানিতে গরু কোরবানি দেব না, রাজ্য সরকারের সাথে আমরা সংঘাতে জড়াবো না, এখানে আমাদের মসজিদে হামলা হচ্ছে, মানুষকে হত্যা করা হচ্ছে, যে গরুর গোশত কারো বাসায় ফেলে তাদেরকে নিয়ে হত্যা করা হচ্ছে। তাই যেখানে অনারেবল হাইকোর্ট সিদ্ধান্ত দেয় যে গরু ইসলামের অংশ না, অথচ পবিত্র কোরআনে বলা হয়েছে চতুষ্পদ জন্তু যেটা আপনার পছন্দনীয়, আপনার প্রিয়, তাহলে চতুষ্পদ জন্তুর মধ্যে গরু একটি। এখন তারা গরুকে নিয়ে নানান ধরনের তালবাহানা করতেছে, অথচ সে গরুকে তারা আবার জবাই করে বিদেশে এক্সপোর্ট করে। এটাতে তারা বিশ্বে দ্বিতীয় অবস্থানে রয়েছে। যে হোক, এই মুসলমানদের উপরে নির্যাতন, এইরূপ কাণ্ড কাহিনী, এবং উগ্রবাদীরা আরও বলতেছে যে মুসলমানদের দোকান থেকে কোনো কিছু কিনে কেনা যাবে না, মুসলমানদের দোকানে খাওয়া যাবে না, মুসলমানদের বাড়িতে যাওয়া যাবে না, এবং আরও বলতেছে মুসলমানদের দোকান থেকে কোনো মোমবাতি কিনে যদি মন্দিরে দেওয়া হয় তাহলে সেই পূজার্থীর পূজা হবে না। মুসলমানদের দোকান থেকে যদি মিষ্টি কিনে সেই মিষ্টি যদি মন্দিরে বিতরণ করা হয় সেই পূজার্থীর কোনো পুণ্য হবে না, তার আশা পূর্ণ হবে না। আজকে এই জাতীয় কথাবার্তাগুলো বলে ভারতকে তো সাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে পরিচিত করতেছেন, এইগুলোর প্রভাব কিন্তু বাংলাদেশেও পড়তেছে। গতকালকে আমি দুপুরে লাঞ্চ করার জন্য আমাদের কোর্ট বিল্ডিংয়ের নিচে একটা ভালো দোকান আছে, এটাও যে হিন্দুর দোকান, তা আমরা আগে থেকে জানলেও আমাদের মধ্যে তো সাম্প্রদায়িকতা নেই। আমরা ওই দোকানে খেতে যাচ্ছি, আমাকে একজন বলতেছে যে ওই দোকানটা হিন্দুর দোকান, ওখানে আমি খাবো না, আপনার সাথে আমি যাব না, আপনি কে আসেন। যাও কেন? তাহলে এই প্রশ্নগুলো তারা আনছে, বলছে যে ভারতীয় হিন্দুরা বলতেছে যে কোনো হিন্দুরা মুসলমানদের দোকানে থেকে বাজার করতে পারবে না, খেতে পারবে না, যেতে পারবে না, এবং মুসলমানদের দোকান থেকে বাজার করে খেলে সেটা নাকি পুণ্যার্থী পুণ্য হবে না, এবং সেটা তার শরীরে থেকে গেলে, সে মন্দিরে গেলে তার পূজা অর্চনা হবে না। এই কথাটা এখন মুসলমানদের মধ্যেও ঢুকে গেছে। মুসলমানরাও এখন চিন্তা করতেছে যে আমরাও এখন থেকে তাহলে যে হিন্দুর দোকান থেকে যদি আমি মিষ্টি কিনি, মসজিদে শুক্রবারে আমার ছেলে পরীক্ষায় পাশ করছে, মানুষকে মিষ্টি খাওয়াচ্ছি, তাহলে তো আমার তো এই হিন্দুর দোকান থেকে যে মিষ্টি কিনেছি এটা তো তাহলে হবে না। কারণ ওরাই যে কথা বলতেছে, তারা বলতেছে, যে কথা বলতেছে, এই কথা এখন বাংলাদেশেও চলে আসছে। এখন বাংলাদেশের মুসলমানরা চিন্তা করতেছে যে হিন্দুর হোটেলে যে আমি খাচ্ছি, সেই হোটেলের যে মুরগিটা আমি খাচ্ছি সেটা কি আসলে আল্লাহর নাম নিয়ে জবাই করা হয়েছে? এটা তো তাহলে একটা বড় ধরনের প্রশ্ন। এই যে প্রশ্নগুলো এনে আপনারা কী যে শুরু করছেন নিজেরাই বুঝতে পারেন নাই। হিন্দু ভাইরা, ভারতীয় হিন্দু সাহেবরা, বাবুরা, কত যে ভুল হবে বাংলাদেশ না, শুধু সারা বিশ্বব্যাপী এটা নিন্দা হচ্ছে। আজকে তুরস্ক মতো রাষ্ট্র এবং স্পেনের মতো রাষ্ট্র আজকে বলতেছে যে ইন্ডিয়াতে তাহলে তো মুসলমানদের নিরাপত্তা নাই, সুতরাং মুসলমানদের নিরাপত্তার জন্য তাহলে তো আলাদা একটা রাষ্ট্র দরকার। পশ্চিমবঙ্গে যে মুসলমানদের উপর নির্যাতন হচ্ছে, পশ্চিমবঙ্গে 2 কোটির উপরে মুসলমান আছে, সারা ভারতে 40 কোটি উপরে মুসলমান আছে, বাংলাদেশেও তো নাই 40 কোটি, পাকিস্তানেও তো নাই,
তাহলে এই 40 কোটি দিয়ে তো একটা দেশ গঠন করা যাবে। এবং শুধু তাই নয়, ইসরায়েলের তো একটা রাষ্ট্র, ইসরায়েল তো 1,10,00,000 মানুষ আছে, ভারতে তো শুধু পশ্চিমবঙ্গে আছে 2,20,00,000 মানুষ। তাহলে ভারতের ওই 2 কোটি, পশ্চিমবঙ্গের 2,20,00,000 দিয়ে তো একটা অংশকে স্বাধীন করে বা একটা অংশকে রাষ্ট্র হিসেবে ঘোষণা করতে পারবে। এই কথাগুলো আপনারাই মাথায় এনে দিচ্ছেন মুসলমানদেরকে। কীভাবে? আজকে তুরস্ক কথা বলছে, স্পেনও এই কথাগুলো বলতেছে, এই কথাগুলো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। আজকে মুসলমানরাও চিন্তা করতেছে, আমি যে মসজিদে যাব, আমার মাথায় যে টুপি দেব, সেই টুপিটা কি আমি হিন্দুর দোকান থেকে কিনতেছি না মুসলমানের দোকান থেকে কিনতেছি? আমাদের টেরি বাজারে, হাজারিগল্লিতে সবগুলো তো অনেকগুলো দোকানেই হিন্দুর দোকান। তাহলে এই যে বাগাবাগিগুলো আপনারা যে শুরু করলেন, এগুলো ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সব দিক থেকে প্রভাব বিস্তার করবে। আপনারাই তো বললেন যে মুসলমানের মিষ্টির দোকান থেকে মিষ্টি নিয়ে সেই মিষ্টি যদি বিতরণ করেন সনাতনী হিন্দু মন্দিরে, তাহলে সেই পুণ্যার্থীর আশা পূরণ হবে না। তাহলে সেই পুণ্যার্থীর আশা যদি পূরণ না হয়, তাহলে হিন্দুর সাধু মিষ্টির দোকান থেকে যদি মিষ্টি কিনে কোনো মুসলমান যদি তার মসজিদে দেয়, তার আশা কি পূর্ণ হবে? একদম অনুষ্ঠানে যদি এই যে বিভিন্ন মিষ্টির দোকান থেকে মিষ্টি নিয়ে বিতরণ করা হয়, সেগুলো কি মুসলমান দোকান থেকে নেওয়া হচ্ছে না হিন্দুর দোকান থেকে নেওয়া হচ্ছে, এগুলোকে আমরা চিন্তা করি? এগুলো তো আমাদের চিন্তা করা হয় না, কিন্তু আপনারা এগুলো মাথার মধ্যে ঢুকিয়ে দিচ্ছেন। সুতরাং আপনারাই আপনাদের ভাইদের ক্ষতি করতেছেন, ব্যবসায়ী ভাইদের ক্ষতি করবেন। কারণ ভারতের সংখ্যাগরিষ্ঠ হিন্দু টিকে আছে, বাংলাদেশে তো সংখ্যা ওরা লঘিষ্ঠ, বা পৃথিবীর অন্যান্য দেশে লঘিষ্ঠ। তারে কি হলো, ওখানে তো ওরা ব্যবসা বাণিজ্য করে, ওই ব্যবসা প্রতিষ্ঠানে আবার কিন্তু দেখা যাবে যে কোনো মুসলমান যাবে না, বা কোনো মুসলমান দোকান থেকে বাণিজ্য করার সময়ে, খাওয়ার জন্য হোটেলে যাওয়ার সময়ে একবার না 100 বার চিন্তা করবে যে হিন্দু পুরোহিত বা হিন্দু মুক্ত বলছে যে মুসলমানের দোকান থেকে খেলে পরে সেই খাওয়ারটা যতক্ষণ পর্যন্ত পেটের মধ্যে থাকবে ততক্ষণ পর্যন্ত মন্দিরে কোনো পূজা করলে সেই পূজা হবে না। তাহলে আমি যে হিন্দু হোটেল থেকে খেলাম, সেই মুরগিতে যে আমার ধর্মমতে জবাই করা হয়েছে কি হয় না সেটা তো আমি জানি না, তাহলে আমার নামাজ কি হবে, আমার ইবাদত কি হবে, সেটি তো এখন বিবেচ্য বিষয় হয়ে উঠছে। সেই কারণে 1947 সালে যে মুসলমানরা বলেছিল যে আমাদেরকে পাহাড়ে হলে পাহাড়ে দেন, সাগরে হলে সাগরে দেন, নদীতে হলে নদীতে দেন, তারপরেও আমরা হিন্দুদের সাথে থাকবো না। সুতরাং ইতিহাস বুঝতে হবে, ইতিহাস জানতে হবে। পশ্চিম পাকিস্তানিরা আমাদেরকে অবহেলা করেছিল, আমাদের উপর নির্যাতন চালিয়েছিল। পশ্চিম পাকিস্তানিরা সামরিক শক্তি দিয়ে অনেক শক্তিশালী ছিল, কিন্তু সেই পশ্চিম পাকিস্তান থেকে আমরা আলাদা হয়ে গেছি, আমরা একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হয়ে গেছি। সুতরাং সবাইকে ভেবে চিনতে চলতে হবে। আমি যদি মনে করি যে আমি সব জানতা, আমি সব বুঝি, আমি ইতিহাস জানি, আর কেউ কিছু জানে না, বই পুস্তক কেউ পড়ে না, যদি আপনি সে কথা মনে করেন, তাহলে আপনি বোকার স্বর্গে বাস করেন। আমিও যদি সেটা মনে করে থাকি, আমিও হয়তো বোকার স্বর্গে বাস করছি। পৃথিবীতে আমার চেয়ে হাজার হাজার গুণ বেশি জানে এমন লোক আছে। সুতরাং ভারতীয়দেরকেও বুঝতে হবে যে আমরা যা ভারতে করতেছি তাকে পৃথিবীর লোক দেখতেছে না, পৃথিবীর লোক দেখতেছে। এখন মিনিটে মিনিটে সংবাদ হচ্ছে। আপনি ঘটনা সারা না করলে এটা 16 আনা প্রকাশ করতেছে। হয়তো আপনারা বলতে পারেন এগুলো প্রপাগান্ডা। যদি একটুও ঘটনা না হয় তাহলে প্রপাগান্ডা ছাড়াবে কীভাবে, সেটা আপনি ক্লিয়ার করেন। সুতরাং কিছু যে ঘটতেছে না তা না, আটানা সঠিক আটানা মিথ্যা এরকম হতে পারে। যাই হোক, কথা হচ্ছে সকলে শুভবুদ্ধিত হোক। আমরা কারো প্রতি কোনো বিদ্বেষ নেই,
আমরা চাই বাংলাদেশে এবং পৃথিবীব্যাপী সকল সম্প্রদায় সুন্দরভাবে বসবাস করুক। কেউ কারো ধর্মে কোনো প্রকারের হস্তক্ষেপ করবেন না। আমি সূরা কাফিরুনটা কালকে থেকে আজকে 2-1 বার দেখেছি। সেই কারণে আমাদের পবিত্র কোরআনে বিষয়গুলো সুন্দরভাবে বলা আছে। যাক, আমরা চাই আমরা অসাম্প্রদায়িকভাবে যে যার ধর্ম সুন্দরভাবে পালন করবেন। আপনি যদি আমার ধর্মে বাধা সৃষ্টি করেন, অটোমেটিক্যালি আপনার ধর্মে আমি বাধা দিতে না পারলেও আরেকজন বাধা দেবে। সৃষ্টিকর্তার পক্ষ থেকে এমন কিছু আসবে যেটা আপনাকে কাবু করতে পারে। বাঘের উপরে টাক আছে, এরকমের একটা কথা আছে। বিষয়গুলো খেয়াল করবেন। ধন্যবাদ সকলকে।